নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এমন কিছু ছোট ছোট টিপস আমাদের সংসারে থাকে, আমরা প্রত্যেক দিন অ্যাপ্লাই করলে আমাদের সংসারের কাজ সহজ হয়ে যায়। চলুন তাহলে টিপসগুলি দেখে নিই। আমরা গৃহিণীরা রান্না করতে করতে আমাদের নিজেদের কাজটাই অনেক সময় বেশি বাড়িয়ে ফেলি। দেখুন, অনেক সময় দেখা যায় আমরা যখন তরকারি রান্না করি বা কোনো কিছু ভাজাভাজি করি, কড়াই নাড়ার জন্য তরকারিটা নাড়ার জন্য খুন্তি হাতা ব্যবহার করি। কি করি, গ্যাসের ঠিক মাঝখানটা আমরা অনেক সময় এইভাবে রেখে দিই। এতে তেল তরকারি সব গ্যাসের ওভেনে লেগে যায়। এমনকি এইটা দিয়েই, এই খুন্তি এই হাতা দিয়ে আবার তরকারিটা নাড়াচাড়া করি, গ্যাসের ওভেনে যে নোংরাটা থাকে সেটা তরকারিতে চলে যায়। আর এটা আবার পরিষ্কার করতেও আমাদের সময় লাগে, খাটনি করতে হয়। তাই আপনারা কি করবেন, এই ধরনের কোনো প্লেট বা ছোট বাটি ঠিক মাঝখানটায় রেখে নেবেন। এতে কি সুবিধা হবে, যখন কোনো তরকারি আপনারা নাড়াচাড়া করবেন, গ্যাসের ওভেনের ওপর না রেখে পাত্রের ওপর রাখলে নোংরাও লাগবে না চামচ খুন্তিতে, এমনকি গ্যাসের ওভেনটাও আপনাদের তেল কাস্টে তরকারি লাগবে না, পরিষ্কার থাকবে। ভালো লাগলে টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব হিং নিয়ে। হিং আমরা কম বেশি অনেকেই খেয়ে থাকি, তরকারিতে হজমে ভালো হয়। কিন্তু একবার যদি হিঙের কৌটো খোলা হয়, দেখা যায় ভেতরে হয়তো অনেকটা হিং রয়েছে। আর রোজ রোজ তো আর হিং রান্না করা হয় না, তাই শেষও হয় না। কিন্তু এটা খুলে রাখলে 5-6 দিন পর এর গন্ধটা আর কিন্তু থাকে না। আর এটা গন্ধ না থাকলে তরকারিতে দিয়েও কোনো লাভ হয় না। তাই আমাদের বাড়িতে যে ফয়েল পেপার থাকে, হিঙের কৌটোর ওপরেও দেখবেন প্রথম অবস্থায় সিল করা থাকে। এইভাবে ফয়েল পেপারটা আপনারা ঢাকনার ওপর লাগিয়ে তারপর ঢাকনাটা টাইট করে আটকে রাখবেন। এইভাবে আপনারা হিং রেখে দেখুন, 6 মাস পর্যন্ত সিল খুললেও কিন্তু হিংটার সেন্ট ভালো থাকবে। পেঁয়াজ আমরা রান্নায় ব্যবহার করি। আজকে পেঁয়াজের অসাধারণ একটি টিপস শেয়ার করব। এখানে আমি দেখুন মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটার ওপরের অংশ আমি এইভাবে ছুরির সাহায্যে কেটে নিলাম, তারপর খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। নিচে শেকড়ের অংশটা কিন্তু খুব বড় করে কাটবো না, একেবারেই পাতলা করে কাটতে হবে। তারপর ওপরের অংশটা একটু কেটে পেঁয়াজটার ভেতরের অংশটা ভেতরের যে লেয়ারগুলো থাকে সেটাকে আমাদের এইভাবে ছুরির সাহায্যে গোল গোল করে কেটে এটাকে তুলে ফেলতে হবে। এইভাবে আমি 4-5 দিয়ে গোল করে কেটে দেখুন তুলে ফেললাম, এমনকি মাঝখানটায় ফাঁকা করে নিলাম। এই গরম পড়ছে, এই সমস্যাটা সমাধান করতে পারি কিন্তু একটি পেঁয়াজ। কি সমস্যা আমি বলছি আপনাদের। এখানে একটি কাগজ নিয়ে নিয়েছি, দুটো ন্যাপথলিন নিয়ে নিয়েছি। এবার আমি ন্যাপথলিনটাকে খুব ভালো করে আমি এইভাবে গুঁড়ো করে নিচ্ছি, পাউডার মতো তৈরি করতে হবে। এবার ন্যাপথলিনের এই গুঁড়োটা পেঁয়াজের ঠিক মাঝখানটায় আমাদের দিয়ে দিতে লাগবে। এই দেখুন, ঠিক মাঝখানটা এইভাবে দিয়ে চারপাশে ছড়িয়ে দেব। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ টাটকা ফ্রেশ নিম পাতা। আপনারা বাড়িতে টাটকা নিম পাতা না থাকলেও শুকনো নিম পাতা নিতে পারেন। কাঁচির সাহায্যে এইভাবে আমি একেবারে টুকরো করে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি নিম পাতাগুলোকে। তারপর এই নিম পাতাটা আমরা কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমি এখানে কিছুটা তুলো নিয়ে নিয়েছি। তুলোটাকে এইভাবে ছড়িয়ে নেব। তুলোর ঠিক মাঝখানটায় নিম পাতাগুলোকে ছড়িয়ে দিলাম। কিছুটা পরিমাণ কর্পূর নিয়েছি, নিম পাতার উপরে কর্পূরটা দিয়ে দিচ্ছি। তারপর তুলোটাকে এইভাবে গোল করে সলতে মতো আমাদের তৈরি করে নিতে হবে। যে আমরা পেঁয়াজটা ন্যাপথলিন দিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটার মাঝখানে আমি সলতেটাকে রেখে কিছুটা পরিমাণ দিয়ে দেব সরিষার তেল। তারপর এই পেঁয়াজটাকে আমরা ধরাবো। পেঁয়াজের এই প্রদীপ আপনারা যদি 5 মিনিটের জন্য ঘরে ধরাতে পারেন, চারপাশে ঘরে একটু দেখাবেন, এতে কি হবে দেখবেন, এর যে শীষটা উঠবে তার ফলে বাড়ি থেকে মশা খুব দ্রুত তাড়াতাড়ি পালাতে সাহায্য করবে। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন।
আমরা যখন কোনো তরকারি রান্না করি, তরকারিতে যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে কিন্তু তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু গ্যাস খরচা করা ছাড়াই গরম জলটা আমরা করে নিতে পারি। কিভাবে চলুন দেখে নিই। আমরা যখন ভাত রান্না করি, ভাতের হাঁড়ির ওপর যদি একটি পাত্রের মধ্যে জল দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রেখে দিই, 2 মিনিটেই দেখা যাবে আপনারা যে জলটা বসিয়েছেন সেই জলটা গরম হয়ে গেছে। এমনকি এই জলটা গরম করার জন্য আমাদের কোনো গ্যাস খরচা করতে লাগবে না। আর আমরা যদি গরম জল তরকারিতে দিই, খুব কম সময়ের মধ্যে তরকারিটা আমাদের হয়েও যাবে, এমনকি তরকারির টেস্টটাও কিন্তু ভালো হবে। ভালো লাগলে এই টিপসটিও আপনারাও অ্যাপ্লাই করবেন। আশা করছি অনেকেই কিন্তু এই টিপসটি করে থাকেন। আমাদের অনেক সময় ডালের বড়ার কোনো তরকারি আমরা যখন খাই, দেখা যায় গ্যাস অম্বল, অ্যাসিডিটি হয়ে যায়, বা এর স্বাদ দ্বিগুণ করার জন্য ডালের বড়ার কোনো রেসিপি আমরা তৈরি করতে গেলে সামান্য পরিমাণ যদি একটু হিং দিয়ে দেওয়া যায় তাহলে গ্যাস অম্বলের সমস্যা কম হবে। এমনকি ডালের বড়ার যে রেসিপিটি আমরা তৈরি করব সেটা খেতেও ভালো লাগবে। এইভাবে হিং দিয়ে খুব ভালো করে আপনারা মিশিয়ে নিন। দেখুন, ছোট ছোট টিপসগুলি অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের প্রত্যেক দিনের কাজটা সহজ হয়ে যায়। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, অনেক সময় দেখা যায় আমরা মহিলারা সকালবেলায় ভীষণ ব্যস্ত থাকি, হয়তো মিক্সিতে মশলা করারও সময় হয় না, গুঁড়ো মশলায় রান্না করে থাকি। তাই এখানে আমি 1 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। সব মশলাকে নিয়ে আমি একসঙ্গে মিশিয়ে জল দিয়ে দিচ্ছি। এইভাবে আমরা যদি মশলাকে জলে মানে 2-3 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখতে পারি, দেখা যায় গুঁড়ো মশলায় একটা দানা দানা ভাব থাকে। আর এইভাবে মশলাটা ভিজিয়ে রাখলে তাহলে কিন্তু কোনো রকম দানা ভাব থাকবে না। এমনকি সেই মশলার তরকারি রান্না করলে অনেকটা বাটা মশলার টেস্ট পাওয়া যাবে। অবশ্যই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন আপনারাও। টমেটো আমরা কম বেশি প্রত্যেকেই তরকারিতে ব্যবহার করে থাকি। কালারও সুন্দর হয়, টেস্টও ভালো হয়। কিন্তু তরকারিতে দিলে অনেক সময় টমেটোর যে খোসাটা সেটা সেদ্ধ হয় না, এমনকি ঝোলের ওপরে ভাসতে থাকে, আর সেদ্ধ না হলে হজমও হয় না। তাই একটি ছুরি নিয়ে নিন, ছুরির সাহায্যে এইভাবে ওপরের দিকটা একটু কেটে নিন। তারপর আমি বোটার দিকটায় ছুরিটাকে এইভাবে আটকে আমরা যখন তরকারি বা কোনো কিছু রান্না করি, গ্যাসের সাইডে 10 সেকেন্ডের জন্য এইভাবে যদি একটু ধরি, এতে কিন্তু দেখুন আলাদা করে আমাদের কোনো গ্যাস খরচা করতে হচ্ছে না। এইভাবে 10 সেকেন্ড একটু ধরলেই দেখা যাবে টমেটোর যে খোসাটা আছে সেই খোসাটা খুব সহজেই আলগা হয়ে যাবে। এই দেখুন, এই ছুরিটা সরিয়ে আমি ছাড়িয়ে দেখাচ্ছি। এইভাবে আমরা টমেটোর খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর যদি তরকারিতে ব্যবহার করি তাহলে দেখা যাবে তরকারিটা আমাদের খেতেও যেরকম ভালো লাগবে, খোসাটা ওপরে ভেসে উঠবে না, এমনকি সেই সঙ্গে আমাদের যাদের হজমে সমস্যা হয় তাদের সেই সমস্যাটাও হবে না। তাছাড়া নর্মালভাবে কিন্তু খোসাটা ছাড়ানো অসম্ভব ব্যাপার। তাই ছোট্ট আইডিয়াটি যদি আপনাদের একান্তই ভালো লাগে, আপনারাও নিজেরা ট্রাই করবেন। এইভাবে আমি কেটে এবার তরকারিতে ব্যবহার করব। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এই ধরনের মশলা আমরা কৌটোয় ঢালার পরও দেখা যায় প্যাকেটের মধ্যে বেশ কিছুটা মশলা কিন্তু থেকেই যায়। আর এইভাবে মশলা যদি খোলা রেখে দিই বা গার্ডার আটকে রাখি, হাওয়া বাতাস ঢুকে খুব তাড়াতাড়ি কিন্তু মশলাটা আমাদের নষ্ট হয়ে যায়। তাই এইভাবে আপনারা গুটিয়ে নিন। তারপর আমাদের বাড়িতে এই ধরনের এক্সট্রা অনেক পেনের ঢাকনা থাকে। এই ধরনের পেনের ঢাকনা যদি দিয়ে আমরা আটকে রাখতে পারি, একেবারে টাইট থাকবে, কোনোভাবেই হাওয়া বাতাস এর মধ্যে ঢুকতে পারবে না, এমনকি মশলাটা অনেক দিন আমরা রেখে দিতে পারবো। আর পেনের ঢাকনা, পেনের কালি শেষ হয়ে গেলে তো ফেলেই দিই পেন সমেত, পেনের ঢাকনাটাও কিন্তু আমাদের কাজে লেগে যাচ্ছে। দেখুন, আপনারা চাইলে একসঙ্গে 2-3টে প্যাকেটও, কাটা প্যাকেট এইভাবে আটকে কিন্তু নিতে পারেন। এতে আপনাদের কিন্তু টাকাটাই বেঁচে যাবে। অনেক সময় এইভাবে রেখে দিলে গার্ডার দিয়ে হাওয়া বাতাস ঢুকে দলা পেকে যায়।
এই ধরনের গ্রেটার আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, কিন্তু ব্যবহার করতে করতে দেখা যায় এর ধার একেবারে চলে যায়, গ্রেটারটা বেকার হয়ে যায় ধার চলে গেলে। তাই আমাদের বাড়িতে যে নোড়া থাকে, শিলনোড়ার নোড়াটা নিয়ে নিন। যেহেতু নোড়া পাথরের হয়, এইভাবে নোড়াটা দিয়ে আপনারা একটু শিলনোড়াটাকে ঘষতে থাকুন। দেখবেন এইভাবে যদি নোড়াও না থাকে, কোনো পাথর থাকলে পাথরও নিতে পারেন। এইভাবে ঘষলেই খুব সহজেই যে ধার চলে যায় সেই ধারটা আপনারা ফিরিয়ে আনতে পারবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এখানে একটি ঢাকনা নিয়ে নিয়েছি আর একটি পাত্র আমি এখানে নিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে যেই ধরনের সাবানগুলো থাকে, যেগুলো মানে অ্যান্টিসেপটিকের কাজ করে, সেই ধরনের জীবাণুনাশক সাবান আপনারা নিয়ে নেবেন। গ্রেটারের সাহায্যে এখানে আমি সাবানটাকে সবার প্রথমে খুব ভালো করে দেখুন এইভাবে গ্রেট করে নিচ্ছি। এখানে আমি 2 চামচ পরিমাণ সাবান মানে আন্দাজ মতো করে গ্রেট করে নিলাম। এই সাবানের সঙ্গে আরও কিছু জিনিস এখানে আমরা মিশিয়ে নেব। এখানে আমি 2টো ন্যাপথলিন নিয়ে নিয়েছি। ন্যাপথলিন দুটোকে খুব ভালো করে আমাদের সবার প্রথমে গুঁড়ো করে নিতে হবে। এর জন্য একটি পলিথিনের মধ্যে রেখে আমি এইভাবে কাপের সাহায্যে একটুখানি আঘাত করলেই ন্যাপথলিনটা কিন্তু গুঁড়ো হয়ে যাবে। এই সাবানের মধ্যে এখানে আমি ন্যাপথলিনের গুঁড়োটাও কিন্তু দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ খাবার সোডা দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ আমি এখানে দিয়ে দেব হলুদ। এবার কি করব, সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে আমাদের সবার প্রথমে মেশাতে হবে। এখানে আমি ভিনিগার ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে কিন্তু জল ব্যবহার করতে পারেন। ভিনিগার তাই বলে অনেকটা দেবেন না, সামান্য পরিমাণ লাগবে। মিশ্রণটা আমাদের একেবারে মানে মাখো মাখো করতে হবে, খুব টাইটও না আবার একেবারে নরমও না। এই দেখুন আমি এইভাবে মাখো মাখো করে নিয়েছি, সামান্য পরিমাণ একটু ভিনেগার দিয়ে, যাতে বল মতো তৈরি করলে খুব সহজেই আমরা করতে পারি। মিশ্রণটা দেখুন আমার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এখানে যে আমি ঢাকনাটা নিয়েছি সেই ঢাকনার মধ্যে এই মিশ্রণটাকে এইভাবে আমি চেপে চেপে ঢুকিয়ে দেব। ঢাকনা নিলে কি হবে, মাপটা আপনাদের সমান হবে, কমও নয় বেশিও নয়। এখানে ঢাকনার পরিবর্তে আপনারা হাতের তালুতে রেখেও কিন্তু গোল করে নিতে পারেন। এবার ঢাকনাটাকে এইভাবে বাড়ি দিলেই দেখুন খুব সহজেই বের হয়ে আসছে, ডিজাইনও তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এরকম তৈরি করে রোদ্রে শুকিয়ে নিতে পারেন। এটাকে আমরা কোথায় কি কাজে ব্যবহার করব। আমাদের বাড়িতে যেই ধরনের পলিথিন থাকে, আমি দেখুন বাকিটাও তৈরি করে নেব। এইভাবে পলিথিনের ঠিক ভেতরটায় এইভাবে ঢুকিয়ে নিন, তারপর টাইট করে পলিথিনটাকে এইভাবে আপনারা মুড়িয়ে নিন। মুড়িয়ে নেওয়ার পর আমাদের খুব টাইট করে এটাকে গিঁট দিয়ে দিতে হবে, যাতে মিশ্রণটা একসঙ্গে বেরিয়ে না যায়। এর জন্য আমি এইভাবে খুব ভালো করে টাইট করে গিঁট দিয়ে নিলাম। আর এর ওপরে কি করব, আমি ছোট ছোট করে দেখুন আমি অনেকগুলো ছিদ্র করে নেব। এই দেখুন এইভাবে ছোট ছোট করে ছিদ্র করতে হবে আমাদের 3-4টে মতো। তারপর চলুন এটাকে আমরা কোথায় ব্যবহার করব। বন্ধুরা, দেখা যায় আমাদের বাড়িতে বাথরুমের কোমরটা যদি বেশি নোংরা হয়, তাহলে আমাদের নিজেদেরও কিন্তু অস্বস্তি হয়। রোজ রোজ পরিষ্কার করাও কারোর পক্ষে সম্ভব নয়। আর দেখা যায় এখান থেকে কিন্তু আমাদের শরীরে নানা রকম ভয়ঙ্কর রোগ ব্যাধি ছড়ায়। তাই আমাদের কোনো রকম হাত দিয়ে পরিষ্কার করতে হবে না, এমনকি অনেক দিন পরও পরিষ্কার করলে বাথরুমের কোমরটা পরিষ্কার থাকবে। এখানে যে মিশ্রণটা তৈরি করেছি আমি, সেই মিশ্রণটাকে দেখুন নিয়ে নিচ্ছি। পলিথিনের মধ্যে তো আগেই দেখিয়েছি। তারপর কোমোটের যে ফ্লাশ বক্স রয়েছে তার ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। এবার এই পুটলির যে অংশটা সেটাকে এইভাবে জলের মধ্যে রেখে বাকি অংশটাকে আমি এইভাবে বাইরের দিকটা দিয়ে দেব, যাতে জলের মধ্যে পলিথিনটা মানে ভেসে না বেড়াতে পারে, একটি নির্দিষ্ট জায়গায় থাকে। এর জন্য আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটাকে আটকে নেব। এবার আমরা যখন কোমরটা ইউজ করব, ফ্লাশ করব, জলের সঙ্গে কিন্তু সেই মিশ্রণটাও বের হতে থাকবে। এর ফলে অটোমেটিক্যালি দেখা যাবে আমাদের কোমরটা পরিষ্কার থাকবে। এবার আপনারা কোমর কতবার ইউজ করছেন তার উপরে ডিপেন্ড করবে আপনাদের যে মিশ্রণটা কদিন পর পর চেঞ্জ করতে হবে। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন।